অস্থিরতার কারণে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। চলমান অস্থিরতার মধ্যে বাংলাদেশ চরম অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী জুলাইয়ে মুদ্রাস্ফীতি ১২ বছরের মধ্যে সর্বোচ্চ ১১.৬৬% পৌঁছেছে। বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি ১৩ বছরের মধ্যে প্রথমবারের মতো জুলাইয়ে ১৪% ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে ডেইলি স্টার। মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য ধারাবাহিকভাবে হ্রাস পাওয়ায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে খুচরা বিক্রেতাদের উপর চাপ রয়েছে, যার ফলে তারা ভালো মুনাফা করতে পারছেন না। ইন্ডিয়া টুডে ঢাকার কাউরান বাজার পরিদর্শন করে স্থানীয় কয়েকজন খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছে এবং তাদের অবস্থা সম্পর্কে জানতে চায়। স্থানীয় খুচরা বিক্রেতা শফিকুর ইন্ডিয়া টুডেকে বলেন, চাল ও ডালের মতো প্রধান পণ্যের দাম সামান্য বেড়েছে। সাপ্লাই চেইন মেকানিজমে বিঘ্ন ঘটলেও আমরা দাম বাড়াচ্ছি না। আরেক খুচরা বিক্রেতা শফিকের কথার প্রতিধ্বনি করে বলেন, আপাতত ব্যবসায়ীরা দাম স্থিতিশীল রাখছেন। খুচরা বিক্রেতারা ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন, শিগগিরই দাম বাড়বে। দেশে অস্থিরতার কারণে কাউরান বাজারে লোকজনের সমাগম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। গত কয়েকদিন ধরে ঢাকায় শান্তি বিরাজ করলেও দেশে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বাংলাদেশ ভারতসহ প্রতিবেশী দেশগুলো থেকে ডাল, শুকনা ফল, মশলা ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করে। সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়ার কারণে প্রয়োজনীয় পণ্য এবং অন্যান্য আইটেমের দাম আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী গত ৩১ জুলাই বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০.৪৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের মাসে ছিল ২১.৭৮ বিলিয়ন ডলার। বাংলাদেশের মুদ্রার রিজার্ভের পরিমাণ প্রায় ১৩০ কোটি ডলার কমে যাওয়ায় মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার একদিনের সর্বোচ্চ নগদ অর্থ উত্তোলনের সীমা বেঁধে দেওয়া সহ বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ইসলাম মোহাম্মদ ইন্ডিয়া টুডেকে বলেন, সর্বোচ্চ উত্তোলনের সীমার ফলে পুরো ট্রেডিং ব্যবসা ধীর হয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা বলেন, এর ফলে শেষ পর্যন্ত বাংলাদেশের আমদানি ও মূল্যস্ফীতিতে প্রভাব পড়তে পারে।